তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা জাযযা আল কুরআনা থালাথাতা আজজা, যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজাআলা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া হাযা ইয়ানি সূরাতুল ইখলাস জুজআন মিন আজজাইল কুরআন। আল্লাহ তাআলা কোরআনকে যে 3 ভাগে ভাগ করেছেন, এই 3 ভাগের মধ্য থেকে সূরাতুল ইখলাসকে 1 ভাগে রেখেছেন। অর্থাৎ কেউ যদি সূরাতুল ইখলাস যদি একবার যদি তেলাওয়াত করে, তাহলে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি মসজিদে কুবাতে ইমামতি করতেন, সেই মসজিদে কুবাতে ওই সাহাবী যখন ইমামতি করতেন, সূরাতুল ফাতিহার পরে সব সময় সূরাতুল ইখলাস পড়তেন। অর্থাৎ সূরাতুল ফাতিহা শেষ করার পরে সর্বপ্রথমে সূরাতুল ইখলাস পড়তেন, তারপরে আরেকটি সূরা পড়তেন, এরপরে রুকুতে যেতেন। এটা প্রত্যেক রাকাতে করতেন। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের কোনো ইমাম সাহেব যদি প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়ে, আপনাদের কাছে কি বিরক্তি আসবে না? বিরক্তি লাগবে না? এবং 2 দিন পরে আপনারা অভিযোগ শুরু করবেন যে আমরা এমন একজন ইমাম রেখেছি যিনি শুধুমাত্র সূরাতুল ফাতিহা আর সূরাতুল ইখলাস জানেন, আর কোনো কিছুই জানেন না। এমন অবস্থা হবে কি হবে না? তো সেই মসজিদুল কুবার সেই জামে মসজিদের যিনি ইমাম ছিলেন, তিনি সব সময় ওই সাহাবী সূরাতুল ফাতিহার পরে সর্বপ্রথমে একটি সূরা পড়তেন। কোন সূরা পড়তেন? জোরে বলতে হবে, কোন সূরা পড়তেন? সূরাতুল ইখলাস। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন তিনি সেই কুবার সেই জামে মসজিদে তিনি আগমন করলেন। তো সেখানকার মুসল্লি যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সব সময় সূরাতুল ইখলাস সালাতের মধ্যে তেলাওয়াত করে, শুধুমাত্র সূরাতুল ইখলাস দিয়ে সালাতের ইমামতি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে, তোমরা কি তাকে এই কাজ করতে বিরত থাকার জন্য তোমরা কি তাকে বলনি? সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে অনেকবার অনুরোধ করেছি যে আপনি অন্য সূরা দিয়ে ইমামতি করেন, সূরাতুল ইখলাস দিয়ে সব সময় ইমামতি করবেন না। কিন্তু এই সাহাবী আমাদের অনুরোধ সে রক্ষা করেনি, আমাদের কথা সে রাখেনি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন এবং ডেকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া ফুলান, মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক ওয়া মা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহি সূরা। ও আমার সাহাবী, তোমার সঙ্গী সাথীরা তোমাকে নিষেধ করেছে সব সময় সালাতে সূরাতুল ইখলাস দিয়ে ইমামতি না করতে, কিন্তু তারপরেও তুমি সব সময় কেন সূরাতুল ইখলাস দিয়ে কেন ইমামতি করো? ওই সাহাবী বললেন যে, ইন্নী উহিব্বুহা, যে আমি সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে এটা আমি পছন্দ করি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, যে আমার সাহাবী জেনে রাখো, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি যেমন সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পছন্দ করো, সূরাতুল ইখলাসের প্রতি তোমার এই ভালোবাসার কারণেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে খুতবাতে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি এবং যেই সূরাটি আমাদের কাছে খুবই পরিচিত এবং আমরা প্রায় সময় সালাতে সূরা ফাতিহার পরে এই সূরাটি পড়ে থাকি। সেই সূরাটি হলো মহাগ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরার নাম যদিও সূরাতুল ইখলাস, কিন্তু আমরা এই সূরাটিকে কুল হুয়াল্লাহ সূরা নামে চিনি। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 4টি। আয়াত সংখ্যার দিক দিয়ে মহাগ্রন্থ আল কোরআনের একেবারে ছোট্ট সূরাসমূহের মধ্য থেকে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। কিন্তু আয়াত সংখ্যার দিক দিয়ে যদিও এই সূরাটি একেবারে ছোট্ট একটি সূরা, কিন্তু সওয়াব এবং মর্যাদার দিক দিয়ে এই সূরা হচ্ছে কোরআনের অন্যান্য বড় সূরার চাইতে অনেক বেশি মর্যাদাবান এবং সওয়াবপূর্ণ একটি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারীর হাদিস নং 5013। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আন্না রাজুলান সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দিদুহা, যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে দেখলেন যে ওই সাহাবী সবচেয়ে বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সবাই আমার সাথে বলতে হবে, ওই সাহাবী সবচেয়ে বেশি কোন সূরাটি তেলাওয়াত করতেন? সূরাতুল ইখলাস। তো অপর আরেকজন সাহাবী এই বিষয়টি দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন। ফাযাকারা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাআন্না আর-রাজুলু ইয়াতাকাল্লাহা,
ওই সাহাবী মনে করেছিলেন যে কোরআনুল কারীমের অসংখ্য অগণিত অনেকগুলো আয়াত আছে, কিন্তু অন্যান্য সূরাগুলো বাদ দিয়ে ওই সাহাবী শুধুমাত্র সূরাতুল ইখলাস কেন তেলাওয়াত করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সব সময় সূরাতুল ইখলাস শুধুমাত্র তেলাওয়াত করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার শপথ যেই আল্লাহর হাতে, যেই মহান রবের হাতে আমার প্রাণ নিহিত আছে, আলা ওয়া ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, তোমার কাছে মনে হয়েছে আয়াতের দিক দিয়ে কোরআনের একেবারে ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস, কিন্তু এই সূরাতুল ইখলাসের সওয়াব এবং মর্যাদা কতটুকু তুমি কি জানো? আলা ওয়া ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, সওয়াব এবং মর্যাদার দিক দিয়ে এই সূরাতুল ইখলাস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি একবার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের 1/3 তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। সহিহ মুসলিমের হাদিস নং 812। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন যে, ও আমার সাহাবীরা, তোমরা যারা এখানে উপস্থিত আছো এবং তোমাদের মধ্যে যারা অনুপস্থিত আছে, সবাই তোমরা মসজিদে নববীতে একত্রিত হও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা এই কথা শোনার পরে আমরা সবাই যারা উপস্থিত ছিলাম, এমনকি যারা অনুপস্থিত ছিলেন, সংবাদ পেয়ে সবাই আমরা মসজিদে নববীতে একত্রিত হলাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হুজরাখানা থেকে মসজিদে নববীতে আমাদের সামনে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। কোন সূরা তেলাওয়াত করলেন? জোরে বলতে হবে, কোন সূরা? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে থেকে বের হয়ে তিনি তার হুজরাখানায় আবার চলে গেলেন। তো সাহাবায়ে কেরাম তারা মনে করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঘোষণা দিয়েছিলেন যে আমাদেরকে 10 পারা অর্থাৎ কোরআনুল কারীমের 1/3 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এখন শুধুমাত্র সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছেন, কিন্তু সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তিনি তার হুজরাখানায় চলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করেছেন যে হয়তোবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মুহূর্তে হয়তোবা ওহী নাজিল হচ্ছে, যার কারণে তিনি আমাদের সামনে থেকে তিনি তার হুজরাখানায় চলে গিয়েছেন। এই বিষয়ে সাহাবীগণ যখন পরস্পর আলাপ করছিলেন, কথাবার্তা বলছিলেন, এরই মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার তার কামরা থেকে বের হয়ে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের সামনে এসে ঘোষণা দিলেন যে, ইন্নী কুলতু লাকুম সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন, যে আমার সাহাবীরা, আমি তোমাদের সামনে ঘোষণা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবো। ওয়া ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, সওয়াব এবং মর্যাদার দিক দিয়ে এই সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের 1/3 সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় চাইতেন যে তার উম্মাহ যেন সূরাতুল ইখলাস সবচেয়ে বেশি পাঠ করে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অনেকগুলো হাদিসের মধ্যে তার উম্মাহকে, সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন যে সবচেয়ে বেশি যেন সূরাতুল ইখলাস যেন তেলাওয়াত করে, বিশেষ করে রাতের বেলায় যেন তার উম্মাহ যেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তাকিদ করেছেন। যেমন সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, সহিহ বুখারীর হাদিস নং হচ্ছে 5016। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন যে, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআনি ফি লাইলা, যে তোমাদের কারো পক্ষে কি এটা অসম্ভব যে প্রত্যেকদিন কোরআনুল কারীমের 1/3 10 পারা তেলাওয়াত করা? আচ্ছা আপনারাই বলেন যে কোনো একজন ব্যক্তির পক্ষে কি সম্ভব প্রত্যেকদিন রাতের বেলায় ঘুমানোর পূর্বে 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তারপরে ঘুমাতে যাওয়া? এটা কি আমাদের কারো পক্ষে সম্ভব? জোরে বলতে হবে, কারো পক্ষে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন যে তোমাদের কারো পক্ষে কি এটা সম্ভব নয় যে প্রতিদিন 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তারপরে ঘুমাতে যাবে? ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবীদের কাছে বিষয়টি একটু কঠিন মনে হলো। এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলেন যে, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, আমাদের কার পক্ষে এটা সম্ভব যে প্রত্যেকদিন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে ঘুমানো? এটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন যে, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কুরআন, যে তোমাদের কারো জন্য প্রত্যেকদিন 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে এটা সম্ভব নয়, কিন্তু জেনে রাখো সূরাতুল ইখলাস কেউ যদি একবার যদি তেলাওয়াত করে তাহলে 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। অতএব প্রত্যেকদিন 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব অর্জন করা, এটা কি আমাদের পক্ষে কি সম্ভব নাকি অসম্ভব? সহজ নাকি কঠিন? একেবারে সহজ, মাত্র 4টি আয়াত।
কিন্তু সওয়াব এবং মর্যাদার দিক দিয়ে পাহাড় সময় একটি সূরা। কত মর্যাদা! এমনকি সহিহ মুসলিমের একটি হাদিস, যেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস নং 811, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে প্রশ্ন করেছেন যে আমা ইয়াস্তাতিউ আহাদুকুম আইয়াকরা থুলুসাল কুরআনি ফি লাইলা, যে তোমাদের কারো পক্ষে কি প্রত্যেকদিন রাতের বেলায় কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করে, এটা কি তোমাদের কারো পক্ষে সম্ভব নয়? এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ নাহনু আদআফু মিন যালিকা ওয়া আ'জাজ, যে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকদিন রাতের বেলায় বেশি ইবাদত করে এটা আপনার পক্ষে সম্ভব, কিন্তু আমরা তো একেবারে দুর্বল বান্দা, আমাদের কারো পক্ষে প্রতিদিন রাতের বেলা 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করা কখনো সম্ভব নয়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা জাযযা আল কুরআনা সালাসাতা আজজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আমার সাহাবীরা জেনে রাখো, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনকে 3টি ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? এটা কিন্তু যদিও তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু আমি আলোচনার ক্ষেত্রে মনে করি এটা একটা ক্লাসের মতো। অতএব আমি যখন আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা প্রশ্নের জবাব একটু জোরে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা জাযযা আল কুরআনা সালাসাতা আজজা, যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাজাআলা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া হাযা ইয়ানি সূরাতুল ইখলাস জুজআন মিন আজজাইল কুরআন। আল্লাহ তাআলা কোরআনকে যে 3 ভাগে ভাগ করেছেন, এই 3 ভাগের মধ্য থেকে সূরাতুল ইখলাসকে 1 ভাগে রেখেছেন। অর্থাৎ কেউ যদি সূরাতুল ইখলাস যদি একবার যদি তেলাওয়াত করে, তাহলে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি মসজিদে কুবাতে ইমামতি করতেন, সেই মসজিদে কুবাতে ওই সাহাবী যখন ইমামতি করতেন সূরাতুল ফাতিহার পরে সব সময় সূরাতুল ইখলাস পড়তেন। অর্থাৎ সূরাতুল ফাতিহা শেষ করার পরে সর্বপ্রথমে সূরাতুল ইখলাস পড়তেন, তারপরে আরেকটি সূরা পড়তেন, এরপরে রুকুতে যেতেন। এটা প্রত্যেক রাকাতে করতেন। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের কোন ইমাম সাহেব যদি প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়ে, আপনাদের কাছে কি বিরক্তি আসবে না? বিরক্তি লাগবে না? এবং 2 দিন পরে আপনারা অভিযোগ শুরু করবেন যে আমরা এমন একজন ইমাম রেখেছি যিনি শুধুমাত্র সূরাতুল ফাতিহা আর সূরাতুল ইখলাস জানেন, আর কোনো কিছুই জানেন না। এমন অবস্থা হবে কি হবে না? তো সেই মসজিদুল কোবার সেই জামে মসজিদের যিনি ইমাম ছিলেন, তিনি সব সময় ওই সাহাবী সূরাতুল ফাতিহার পরে সর্বপ্রথমে একটি সূরা পড়তেন। কোন সূরা পড়তেন? জোরে বলতে হবে, কোন সূরা পড়তেন? সূরাতুল ইখলাস। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন তিনি সেই কোবার সেই জামে মসজিদে তিনি আগমন করলেন। তো সেখানকার মুসল্লি যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সব সময় সূরাতুল ইখলাস সালাতের মধ্যে তেলাওয়াত করে, শুধুমাত্র সূরাতুল ইখলাস দিয়ে সালাতের ইমামতি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি তাকে এই কাজ করতে বিরত থাকার জন্য তোমরা কি তাকে বলনি? সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে অনেকবার অনুরোধ করেছি যে আপনি অন্য সূরা দিয়ে ইমামতি করেন, সূরাতুল ইখলাস দিয়ে সব সময় ইমামতি করবেন না। কিন্তু এই সাহাবী আমাদের অনুরোধ সে রক্ষা করেনি, আমাদের কথা সে রাখেনি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন এবং ডেকে জিজ্ঞাসা করলেন যে ইয়া ফুলান মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক ওয়া মা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহি সূরা। ও আমার সাহাবী, তোমার সঙ্গী সাথীরা তোমাকে নিষেধ করেছে সব সময় সালাতে সূরাতুল ইখলাস দিয়ে ইমামতি না করতে, কিন্তু তারপরেও তুমি সব সময় কেন সূরাতুল ইখলাস দিয়ে কেন ইমামতি করো? ওই সাহাবী বললেন যে ইন্নী উহিব্বুহা, যে আমি সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে এটা আমি পছন্দ করি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, যে আমার সাহাবী জেনে রাখো, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি যেমন সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পছন্দ করো, সূরাতুল ইখলাসের প্রতি তোমার এই ভালোবাসার কারণেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন শুধুমাত্র একটি কারণে। কারণটি কি ছিল? সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পছন্দ করতেন, সূরাতুল ইখলাসকে ভালোবাসতেন। সূরাতুল ইখলাসের প্রতি এই ভালোবাসাই ওই সাহাবীকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন। ওই সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না আখাল্লি ইউহিব্বু সূরাতাল ইখলাস, যে ইয়া রাসূলুল্লাহ, আমার একজন ভাই আছে,
আমার সেই ভাই সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পছন্দ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাশশির আখাকা বিল জান্নাহ, তোমার ভাই যেমন সূরাতুল ইখলাসকে ভালোবাসে, তুমি তোমার ভাইকে সূরাতুল ইখলাসের ভালোবাসার কারণে তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। এমনকি কোনো এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সকল সাহাবীদেরকে প্রেরণ করেছেন, ওই সাহাবীদের মধ্য থেকে সেই যুদ্ধের মধ্যে যেই সেনাপতি সাহাবী ছিলেন, তিনি যখন সালাতের ইমামতি করতেন সেই যুদ্ধ চলাকালীন সময়ে সব সময় তিনি সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়তেন। সেই যুদ্ধ যখন শেষ হলো, সেই যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম যখন ফিরে আসলেন, সে সময়ে সেই যুদ্ধে যে সকল সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন, তারা এই সেনাপতির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী যাকে আপনি যুদ্ধে সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন, তিনি সব সময় সালাতের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে মিন আইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, যে তুমি এই কাজটি কেন করেছো? অন্য সূরা তো তোমার জানা ছিল, তোমার মুখস্থ ছিল অনেক সূরা, কিন্তু সব সময় তুমি সালাতে সূরাতুল ইখলাস কেন তেলাওয়াত করতে? তখন ওই সাহাবী বললেন যে লিআন্নাহা সিফাতুর রহমান, যে সূরাতুল ইখলাস হচ্ছে এমন একটি সূরা যেই সূরার মধ্যে প্রশংসা করা হয়েছে কার? জোরে বলতে হবে, কার প্রশংসা করা হয়েছে? আল্লাহ। এই কারণে সাহাবী বলেছেন যে সূরাতুল ইখলাসের মধ্যে যেহেতু আল্লাহ তাআলার গুণ কীর্তন করা হয়েছে, আল্লাহ তাআলার গুণাবলী যেহেতু বর্ণনা করা হয়েছে, যেহেতু আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, এজন্য আমি সূরাতুল ইখলাসকে বেশিরভাগ সালাতের মধ্যে আমি তেলাওয়াত করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সুসংবাদ শুনিয়ে দিলেন যে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, সূরাতুল ইখলাসের প্রতি তোমার এই ভালোবাসার কারণেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অতএব সূরাতুল ইখলাস হচ্ছে এমন একটি সূরা যেই সূরার মধ্যে প্রশংসা করা হয়েছে কার? জোরে বলতে হবে, কার প্রশংসা করা হয়েছে? কার গুণ কীর্তন করা হয়েছে? আমরা সব সময় প্রশংসা করব কার? সব সময় কৃতজ্ঞতা জ্ঞাপন করব কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের ব্যাপারে খুব আশ্চর্য প্রকাশ করেছেন। সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন, যে ঈমানদারদের জীবনের সমস্ত বিষয় বড় আশ্চর্যের। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, যে একজন ঈমানদারের মুমিনের জীবনের সুখ দুঃখ হাসি কান্না সবকিছু তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মুমিন, একজন ঈমানদারের জীবনের দুঃখ হাসি কান্না সবকিছু তার জন্য সওয়াবের কারণ। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা আমাদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা ইবাদতে পরিণত করতে পারি। এবং ইবাদতে পরিণত করার সেই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের সেই হাদিসে বলে দিয়েছেন যে ইন আসাবাতহু সাররা শাকারা, একজন ঈমানদার যখন সুখের মুহূর্তে থাকবে তখন সে শুকরিয়া আদায় করবে কার? অতএব নিয়ামত পেলে একজন ঈমানদার যখন শুকরিয়া আদায় করবে তখন সেখানে সওয়াব দিবেন কে? ওয়া ইন আসাবাতহু দাররা, আর একজন ঈমানদার সে যখন কোনো দুঃখ কষ্ট কোনো মুসিবতে যখন থাকবে তখন একজন ঈমানদারের জন্য করণীয় হচ্ছে সবার, সে ধৈর্য ধারণ করবে। অতএব বিপদের মুহূর্তে একজন ঈমানদার যখন ধৈর্য ধারণ করবে তখন সেখানেও ঈমানদারের জন্য সওয়াব রেখেছেন কে? অতএব একজন ঈমানদার আমরা যদি একটু চেষ্টা করি যে নিয়ামত পেলে আমরা শুকরিয়া আদায় করব আর বিপদের সময় আমরা ধৈর্য ধারণ করব, তাহলে সুখের মুহূর্তে শুকরিয়া আদায় করা আর বিপদের সময় ধৈর্য ধারণ করার মাধ্যমে যে কোনো ঈমানদার তার জীবনের সমস্ত কাজকে সওয়াবে পরিণত করতে পারে। রিফাআ ইবনু রাফি' আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে যে কুন্না নুসাল্লি ইয়াওমান ওয়ারা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাতের ইমামতি করছিলেন। ফালাম্মা রাকা'a, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রুকুতে গেলেন, সুম্মা রাফা'a রা'সা, রুকু শেষ করার পরে তিনি যখন দাঁড়ালেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন সামি আল্লাহু লিমান হামিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা যখন বললেন তখন পেছন দিক থেকে একজন সাহাবী দাঁড়িয়ে সেই রুকুর থেকে দাঁড়ানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন তখন পেছন দিক থেকে একজন সাহাবী তিনি পাঠ করলেন রব্বানা লাকাল হামদ, যে হে রব সমস্ত প্রশংসা আপনার, হামদান কাসীরান, যেই প্রশংসা অফুরন্ত, তাইয়িবান, যেই প্রশংসা পুত পবিত্র, মুবারাকান ফি, যেই প্রশংসা বরকতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত যখন শেষ করলেন
এবার সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মানিল মুতাকাল্লিমু আনিফা, যে আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা যখন বলেছি, তখন পিছন দিক থেকে কেউ একজন কিছু বাক্য উচ্চারণ করেছে। এই বাক্যগুলো কে উচ্চারণ করেছে? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, এই বাক্যগুলো আমি উচ্চারণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিলেন, রাআইতু বিদআন ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, যে তুমি কি পাঠ করেছো সেটা তুমি জানো না, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে কি সওয়াব দিয়েছেন সেটাও তুমি জানো না। আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, রাআইতু বিদআন ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, আমি দেখতে পেয়েছি তুমি যেই বাক্যগুলো উচ্চারণ করেছো এটার কারণে আল্লাহ তাআলা তোমাকে যেই সওয়াব দিয়েছেন, এই সওয়াবগুলো লেখার জন্য 30 জনের অধিক ফেরেশতার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ 30 জনের অধিক ফেরেশতা তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন যে এই সওয়াব কে কার আগে লিপিবদ্ধ করবে। বাক্যটা কি ছিল? রব্বানা লাকাল হামদ, যে হে রব, সমস্ত প্রশংসা আপনার, হামদান কাসীরান, যে প্রশংসা অফুরন্ত, তয়্যিবান, যে প্রশংসা পুত পবিত্র, মুবারাকান ফি, যে প্রশংসা বরকতময়। ওই সাহাবী আলহামদুলিল্লাহর মাধ্যমে প্রশংসা করেছেন। হাদিহি কালিমাতুল আনবিয়া, এই আলহামদুলিল্লাহ বাক্য হচ্ছে এমন একটি বাক্য যে বাক্যের মাধ্যমে পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাম রবের প্রশংসা করতেন। পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাম এই আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে তাদের শুকরিয়া জ্ঞাপন করতেন। যেমন নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিয়েছেন, ফাইদা স্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলকি ফাকুল আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালামের যুগে এক মহাপ্লাবন হয়েছিল এবং সেই মহাপ্লাবনের সময় ঈমানদারদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন একটি নৌকা নির্মাণ করার জন্য। এবং সেই নৌকাতে যখন ঈমানদাররা যখন আরোহণ করেছেন, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাইদা স্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলকি ফাকুল আলহামদুলিল্লাহ, যে আপনি এবং আপনার সাথে ঈমানদাররা যখন নৌকাতে যখন আরোহণ করবেন তখন শুকরিয়া আদায় করবেন। একটা বাক্য শিখিয়েছেন, ফাকুল আলহামদুলিল্লাহ, তখন শুকরিয়া আদায় করবেন একটি বাক্যের মাধ্যমে। জোরে বলতে হবে সেই বাক্যটি কি? আলহামদুলিল্লাহ। এমনকি নবী দাউদ এবং সুলাইমান আলাইহিমাস সালাম প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা মিন্না ফাদলা, যে আমি দাউদ এবং সুলাইমান আলাইহিমাস সালামকে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছি। ওয়াকালা, আর তারা উভয়ে আমার প্রশংসা আমার শুকরিয়া আদায় করেছে একটি বাক্যের মাধ্যমে। ওয়াকালা আলহামদুলিল্লাহ, তারা বলেছে কি? আলহামদুলিল্লাহ। অতএব আমরা সব সময় রবের প্রশংসা, রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করব একটি বাক্যের মাধ্যমে। সেই বাক্যটি কি? আলহামদুলিল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, আমরা সূরা ইখলাস থেকে কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা পৃথিবীতে ইট পাথরের একটি ঘর নির্মাণ করতে কত টাকা আমাদের খরচ হয়? একজন ব্যক্তি তার সারা জীবনের কষ্টার্জিত সেই অর্থ দিয়ে একটা ঘর নির্মাণ করে জীবনের শেষ বয়সে। এমনকি অনেক সময় এমন হয় যে সারা জীবন কষ্টার্জিত পয়সা দিয়ে একটি ঘর নির্মাণ যখন শেষ হলো, সেই ঘরে একটি রাত্রও তার ঘুমানোর সুযোগ হয়নি। সেই ঘরে ঢোকার পূর্বেই আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে নিয়েছেন। এরকম হয় কি হয় না? এরকম অসংখ্য অগণিত নজির আছে। তো এই ইট পাথরের একটি সামান্য দেয়াল নির্মাণ করতে কত কষ্ট হয়, কত পরিশ্রম হয়, সারা জীবনের সমস্ত অর্থ সেই ঘরের পেছনে ঢেলে দিতে হয়। কিন্তু সূরাতুল ইখলাস হচ্ছে এমন একটি সূরা, পড়তে খুব বেশি একটি সময় লাগে না, 1 মিনিটের বেশি সময় লাগে না। লাগে কি? খুব 4টি মাত্র আয়াত, কিন্তু সওয়াব এবং মর্যাদার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। এ কারণে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি সুনানে নাসাইতে যে সকল হাদিস বর্ণনা করেছেন, ওই হাদিসের শিরোনামগুলো দেওয়ার ক্ষেত্রে সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসের ফজিলত সংক্রান্ত যে সকল হাদিসগুলো এনেছেন, ওই সকল হাদিসের শুরুতে তিনি একটা শিরোনাম দিয়েছেন। সেই শিরোনামটা হচ্ছে মা ইউস্তাহাব্বু লিল ইনসান আইয়ুকরা কুল্লা লাইলা, যে মানুষের জন্য প্রত্যেক রাত্রিতে যা পড়া মুস্তাহাব, অর্থাৎ প্রত্যেক রাত্রিতে একজন ঈমানদারের জন্য যে সকল আমল করা মুস্তাহাব। এই শিরোনামের অধীনে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানে নাসাইতে সূরাতুল ইখলাসের ফজিলত সংক্রান্ত হাদিসগুলো এনেছেন। অর্থাৎ সেই হাদিসের মধ্যে কয়েকটা হাদিস আমি আপনাদেরকে বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে মান করাআ সূরাতুল ইখলাস 10 মাররাত, যে কোনো ব্যক্তি যদি রাতের বেলায় যদি সূরাতুল ইখলাস যদি 10 বার তেলাওয়াত করে, কতবার? অর্থাৎ রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস যদি 10 বার যদি তেলাওয়াত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে বানাল্লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো একটা বিশাল একটা বাড়ি, তো সেই বাড়ির ভিতরে যদি কোনো একটা যদি ঘর নির্মাণ করা হয়, আর সেই ঘরের মালিক যদি কোনো ব্যক্তিকে যদি বানানো হয়, আর সেই ব্যক্তিকে যদি বলা হয় তুমি এই ঘরের ভিতরে থাকবে, তাহলে সেই বাড়িতে প্রবেশ করা ব্যতীত সেই ঘরের ভিতরে ওই ব্যক্তিকে প্রবেশ করা কি কখনো সম্ভব? অর্থাৎ সেই ঘরের ভিতরে প্রবেশ করতে হলে সর্বপ্রথমে কোথায় ঢুকতে হবে? জোরে বলতে হবে, কোথায় প্রবেশ করতে হবে? বাড়িতে। অতএব জান্নাতের মধ্যে যেহেতু একজন ইমানদারের জন্য একটি প্রাসাদ নির্মাণ করবেন, তার মানে হচ্ছে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে, কেউ যদি রাতের বেলা যদি 10 বার যদি সূরাতুল ইখলাস যদি তেলাওয়াত করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করবেন। তো যেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ